যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে 15 দিনের মজুরি পাবেন। জাতীয় সংসদে সম্প্রতি আপনারা জানেন যে আমাদের শ্রম আইনটা পাশ হয়েছে এবং সেই আইন পাশ করার ক্ষেত্রে সরকার সেখানে কিছু সংশোধন করে পাশ করিয়েছে। সেই জন্য সরকারকে আমাদের পক্ষ থেকে, পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, স্পেশালি বিকেমির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে সেখানে তারপরেও দু একটা জায়গায় আমার মনে হয় এটা হয়তো তারা ওভারলুক করে ফেলেছেন বা দেখতে পারেননি, হয়তো তাদের নলেজে গেলে বা নজরে গেলে এইটাও সংশোধন হতে পারতো বা হয়ে যেত। শুধু কিন্তু যেই জায়গাতে অস্পষ্টতা এবং বিভ্রান্তি রয়ে গেছে সেই জায়গাটা যদি আমি একটু স্পেসিফিক্যালি উল্লেখ করি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে বিভ্রান্তিটা কেন এবং কোথায়, কি ধরনের বিভ্রান্তি। যেমন শ্রম আইনে রিজাইনের যে শ্রমিকদের রিজাইনের যে বেনিফিট সেখানে বলা হয়েছিল, আগে ছিল 5 বছর পরে কেউ যদি রিজাইন করে তাহলে সে রিজাইনের একটা বেনিফিট পাবে। তখন ছিল এটা প্রতি বছরের জন্য 14 দিন, আর 10 বছরের অধিক হলে 5 থেকে 10 বছর পর্যন্ত 14 দিন, 10 বছরের অধিক হলে এটা ছিল 30 দিন করে, অর্থাৎ 1 মাস করে সেখানে বেনিফিট পাওয়ার বিধান ছিল। কিন্তু শ্রমিক নেতাদের অনুরোধে আমরা সেখানে একটা স্টেপ নিচে নামানোর সিদ্ধান্ত নিলাম সর্বসম্মতিক্রমে। সেখানে আমরা বললাম যে ঠিক আছে, 5 বছর থেকে 10 বছর, 10 বছরের অধিক যে স্টেপগুলি রয়েছে তার সাথে আমরা 3 বছর থেকে 5 বছরের একটা স্টেপ আমরা দিব। সেখানে সিদ্ধান্ত ছিল, সর্বসম্মত সিদ্ধান্ত ছিল ট্রাইপার্টাইট কনসালটেশন কমিটিতে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত 7 দিনে, প্রতি বছরের জন্য 7 দিনের পাবে। কিন্তু সংশোধনের সময় শ্রম মন্ত্রণালয় যেটা করেছে আমি একটু পড়ে শোনাই। যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করিয়া থাকেন তাহলে 7 দিনের মজুরি পাবেন। ক্লিয়ার? 3 বছর পূর্ণ হলে পরে প্রতি বছরের জন্য 7 দিন পাবে, এটা ক্লিয়ার করবো। কিন্তু পরের লাইনে গিয়ে বিভ্রান্তিটা তৈরি করলো। সেখানে কি বললো, যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে 15 দিনের মজুরি পাবে। তাহলে একবার বললো 3 বছর হইলে পরে 7 দিন পাবে, আবার বলা হলো 15 দিন পাবে। 3 বছর থেকে 10 বছর 15 দিন পাবে। তাহলে কোনটা সঠিক? এটা হওয়া উচিত ছিল 3 বছর থেকে 5 বছরের মধ্যে 7 দিন, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 15 দিন। সেটা না হয়ে এই বিভ্রান্তিটা এখানে, এটা কি ইচ্ছাকৃত বিভ্রান্তি? সমসন্তোষ তৈরি করার জন্য এটা কি একটা ইচ্ছাকৃত বীজ বপন করা হলো কারো স্বার্থে, নাকি তাদের মিস্টেক? যদি মিস্টেকই হয়ে থাকে তাহলে এটা সংশোধন হলো না কেন, এর জবাবটা শ্রম মন্ত্রণালয় দিবে আমরা বলে আশা করি।